হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, যারা ছবি নিয়ে কাজ করতে চান, কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনি তেমন কিছু না জানার কারণে ছবি নিয়ে কাজ করতে পারছেন না, তা আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি এই ছবির যেই সমস্যা আছে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক সময় আপনারা ছবি এইভাবে টান দিয়ে ছবি নিয়ে কাজ করতে চান, এই যে এভাবে টান দিয়ে না, কিন্তু আপনারা ছবি এভাবে নিলে আপনি ছবি রাউন্ড করে কাটতে পারবেন না। তাহলে এভাবে ছবি নেবেন না। আপনারা ইনসার্টে গিয়ে পিকচার দেন, আপনারা যেই ছবিতে কাজ করতে যাচ্ছেন সেই ছবিটা নেবেন, ফটোস্কপি। এটা একটু আমি ছোট করে নিচ্ছি। তারপর দেখেন উপরে যে অপশনগুলো আছে ফরম্যাট। ছবি অনেক সময় মুভ করতে ঝামেলা হলে আপনাদের এই যে উপরে যে এটা আছে লেআউট অপশন, এইখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। ইনফোর্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দিলেই আপনার ছবিটা ইচ্ছে মতো আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। এখন আপনি যদি চাচ্ছেন ছবিটা সার্কেলভাবে কাটতে চাচ্ছেন, তাহলে আপনি এই যে উপরে যেই দেওয়া আছে সার্কেল, এইখান থেকে আপনি ছবি ক্রপ করতে পারবেন। আপনি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আমি এটা নিয়ে নিচ্ছি। এই যে আমি এভাবে ওই যে এরকমভাবে ছবিটা সার্কেল অনুযায়ী মিলিয়ে দেবেন। আপনি যদি চাচ্ছেন যে সাইটের যেই কালো বর্ডারটা আছে এটাও রিমুভ করতে পারবেন। এই যে পিকচার বর্ডার, এখানে নো আউটলাইন, ঠিক আছে, পিকচার বর্ডার থাকবে না। আর যদি চাচ্ছেন আপনি পিকচার যেই ফরম্যাটটা আছে এভাবে দিবেন, এভাবেও দিতে পারবেন। পিকচার ইফেক্ট, প্রিসেট, শেডো, নো শেডো, বা এটাও দিতে পারেন। এটা অনেক জায়গায় চলে, এটাও দিতে পারেন, এটাও দিতে পারবেন। মানে এইখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা আপনার ভালো লাগে সেটি আপনি দিতে পারবেন। তারপর আপনি যদি পিকচার বর্ডার চান এখান থেকে বর্ডার দিতে পারবেন। আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এবার বর্ডার দিতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে, এটা দিতে পারবেন। এটা পিকচার বর্ডার আমি ডিলিট করি, নো আউটলাইন, পিকচার ইফেক্ট, নো ইফেক্ট। দেখুন এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। অনেক সময় সিভির ক্ষেত্রে আমরা কর্নারে এরকম ছবি দেই, এরকমভাবে আপনি ছবিটা মাইক্রোসফট ওয়ার্ডে কাটতে পারবেন। আর অনেক যাদের ছবি মুভ করতে সমস্যা হয় তারা এই যে লেআউট অপশন আছে উপরে, এটা বা রাইট ক্লিক করলে ছবি চেঞ্জ র্যাপ টেক্সট, এটা ইনফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেবেন, ইনফ্রন্ট অফ টেক্সট। তাহলে মানে নিচে যদি কোনো লেখা থাকে এই লেখার উপরে ছবিটা চলে আসবে। তাহলে আপনি কর্নারে দিতে চান বা এই সাইডে দিতে চান, তাহলে আপনি যে জায়গায় ইচ্ছে দিতে পারবেন, ঠিক আছে। আবার যদি পিকচারের লাইট ঠিক করতে চাচ্ছেন তাহলে এইখানে আপনি বিভিন্ন শার্পেন দেওয়া আছে, ওই যে ছবি আরও পরিষ্কার হয়ে গেল, এগুলো আপনি এইখানে দিতে পারবেন। তারপর বিভিন্ন কালার সিস্টেম আছে, এভাবে আপনি ছবিটা কাজ করতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আরও বিস্তারিত ভিডিও দেবো এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।